দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলির ধূমকেতু নিয়ে তাই ভক্তদের তুমুল আগ্রহ। পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি, কিন্তু মুক্তির আগেই ছবিটি গড়েছে নতুন সব রেকর্ড। আগে তৈরি হলেও নানা কারণে আটকে ছিল ছবিটি। অবশেষে প্রায় দীর্ঘ 10 বছর পর মুক্তি পেয়েছে ধূমকেতু। কলকাতায় ধূমকেতু, ওয়ার 2 ও কুলির মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। এমনকি সিনেমার প্রথম প্রদর্শনী চলেছে গতকাল রাত 2টায়, আজ শুরু হয়েছে সকাল 7টায়। অনেকদিন পর কলকাতার কোনো সিনেমা সকাল, মধ্যরাত আর সকাল 7টায় শো পেল। ভারতের গণমাধ্যমগুলো বলছে সকাল 7টার শো হাউসফুল গেছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে শো টাইম বাড়াতে হচ্ছে হল মালিকদের। শুধু তাই নয়, সকাল 7টাতেও শো দেওয়া হয়েছে। আর এখানেই ম্যাজিক দেখিয়েছে ধূমকেতু। সেই শোতেও প্রথম দিনেই হাউসফুল হয়ে নতুন রেকর্ড গড়েছে। ছবিটি নিয়ে আগে থেকেই আগ্রহ ছিল দর্শকদের। উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে ধূমকেতুর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে। সেখানেও প্রায় 10 বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান অভিমান শেষ করে একসঙ্গে এক মঞ্চে এসে হাজির হন দেব এবং শুভশ্রী। এর আগে বুধবার দেব ও শুভশ্রী নৌহাটির বড়মার মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনায় পূজা দেন। লাল পাঞ্জাবি আর সাদা পাজামায় সেজেছিলেন ধূমকেতুর নায়ক। সঙ্গে একই রঙের শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন শুভশ্রী।